হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আর দিনটা শুরু হচ্ছে বাপের বাড়ি থেকে। আগের দিন দেখতেই পেলে ব্লগে মায়ের জন্মদিন পালন করেছি, সুন্দরভাবে সমস্তটা কেটেছে। এটা হচ্ছে তার পরের দিন। আর এই যে আমি, মা, বাবা তিনজনে মিলে একসাথে বসে সকালবেলা চা খাচ্ছি আর গল্প করছি, যেটা বিয়ের আগে সবসময় করে থাকতাম। আর এটা বিয়ের পর কিছুই চেঞ্জ হয়নি, চেঞ্জ হওয়ার কথাও নয়, তাই না? বাবা মার কাছে মেয়েরা যতই বিয়ে হয়ে যাক না কেন, কিন্তু বাবা মার কাছে যে সন্তানের যে আদর আপ্যায়ন, সেটা সবসময় একই থাকে, সেটা পাল্টানোর কোনো কথাই নয়। তো যাই হোক, সকালবেলা একসাথে বসে চা খাচ্ছি আর গল্প করছি। আর ওদিকে মা জিজ্ঞেস করছে যে সকালবেলা কি খাবি বল। হেলান দিয়ে তাহলে ঘুমাবে না, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আরে না না, দেখবে দেখবে আমাদের বুকুকে, দেখবে আমার বুকুকে, দেখবে বুকুকে বুকুকে বুকুকে। এই যা করি এ উল্টে গেল, যা। না না না, এই দেখছে সব গুকি গুকি। এদিকে দেখতেই পেলে বিস্কুট কিভাবে ঘুমাচ্ছে, দেখেছো? ভীষণ আদুরে আর ভীষণ অভিমানী। তুমি যদি ওকে বকো বা কিছু বলো, তোমার সামনে কিছুক্ষণ আসবেই না, দূরে গিয়ে বসে থাকবে। আর ভীষণ ওদেরকে ভীষণ আদর যত্নে, আমি চলে যাওয়ার পর মা সমস্তটাই ওকে দেখে। কারণ আমি এখানে থাকতে আমি তো সম্পূর্ণটাই করতাম, ওকে খেতে দেওয়া থেকে শুরু করে। বাবাও ভীষণভাবে করতো, যেহেতু বাবার এখন শরীরটা ভালো নেই, তো সেই ক্ষেত্রে বাবাকে আর এই সমস্ত কাজগুলো দেওয়া হয় না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর এদিকে সকালের খাবারে মাকে জিজ্ঞেস করলাম কি খাবে বলো, করছি। তো ঘরে দেখলাম ব্রাউন ব্রেড রয়েছে আর ডিমও রয়েছে। তো এদিকে মাকে বললাম তাহলে ডিম অমলেট করি আর ব্রাউন ব্রেডটা একটু বাটার দিয়ে ছেঁকে নিই, তাহলে ওটাই সকালের খাবার হয়ে যাবে। আর বাবার জন্যে প্রেশার কুকারে ডাল, চাল, আলু, একটু ভেন্ডি সমস্তটা দিয়ে সিটি মেরে মা রান্না করছে। ডাক্তার বলেছে যে সকালবেলা একটু ভাত খেতে, কারণ শরীর খারাপটা হয়ে যাওয়ার পর থেকে ওজনটা অনেকটাই কমে গিয়েছে। তো ওই কারণের জন্যেই সকালবেলা বাবা ভাত খাচ্ছে। তো যাই হোক, আমার আর মায়ের জন্যে ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আর ওদিকে এখনও ভাই ঘুম থেকে ওঠেনি। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ব্রেড আর ডিম অমলেট। এটাই হেলদি খাবার। এর সাথে যদি একটা কলা থাকতো, দেখলাম কলা নেই, যাক বিকালবেলা যদি বেরোনো হয় তাহলে ফল কিনে নিয়ে আসবো। কলা, মৌসুম্বি বাবা খেতে চেয়েছে, তো এই সময় তো ফল খেতেই হবে। আর এই জ্বরটা না, মানে ভীষণভাবে জ্বর হচ্ছে, মানে চারিদিকে যাকেই শুনছি তার বাড়িতেই জ্বর, হসপিটালাইজ হয়ে যাচ্ছে। আর এই জ্বরটা হলে পরে মানে সেইভাবে সঙ্গে সঙ্গে উঠে আর দাঁড়াতে পারছে না। তো যাই হোক, বাবা বললো আমি এসব কিছু খাবো না, তোমাদেরকে বললাম সেদ্ধ ভাত খেয়েছে। তো যাই হোক চলো, আজকের দিনটা কেমন কি কাটে সঙ্গে থাকো, দেখতে পারবে কেমন। সকালবেলা খাওয়া দাওয়ার পর মা চলে গিয়েছিল বাজারে, আর আমি বাড়িতে আছি। আর সমস্ত মাছ আনছে। আমি বলছি আমি এত মাছ খাবো না, কোনো ব্যাপার না। মা বলছে না, তুই মাছ খেতে ভালোবাসিস, কোনো ব্যাপার নয়, আমি যাচ্ছি বাজারে, বাজার থেকে মাছ নিয়ে আসছি। তো বাজার থেকে নিয়ে এসছে কই মাছ, তার সাথে সবজিগুলো সমস্ত মা কেটে দিয়েছে। পুঁই শাক হবে ইলিশ মাছের মাথা দিয়ে, মায়েরা ইলিশ মাছ খেয়েছে, যেহেতু শ্রাবণ মাস শেষ হয়েছে, তারপরে মা ইলিশ মাছ এনেছিল। তো ইলিশ মাছ মাথাটা রেখে দিয়েছিল। তো বাবা বলেছিল যে আমি এলে আমার হাতের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না খাবে। তো মা আবার যথারীতি মাছের মাথাটা রেখে দিয়েছে। আর এদিকে দেখো, মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে একটুখানি তিতার ডাল করব, মানে শুক্তোর ডাল আর কি। লাউ আর উচ্ছে কেটে দিয়েছে মা। তো ওদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি ওলট পালট করে। নুন হলুদটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি আর মাখিয়ে রাখিনি। মাছের মাথাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে নেব পাঁচফোড়ন। পুঁই শাকে পাঁচফোড়ন না দিলে ভালো লাগে না, অনেকে জিরে দেয়, আমার ঠিক ভালো লাগে না। পাঁচফোড়নটাই আমার ভালো লাগে, নিরামিষেই বলো আর আমিষেই বলো, পুঁই শাকে পাঁচফোড়ন মাস্ট। তো যাই হোক, তেলটা একটু কম কম লাগছিলো বলে আমি আবারও একটু তেলটা দিয়ে নিলাম, যেহেতু কড়াইটা গরম ছিল। আর এদিকে সমস্ত সবজি কেটে রেখেছিল, কুমড়ো, কচু, পুঁই শাকের ডাঁটি, ঝিঙে, পটল। একটু পুঁই শাকের সবজি না দিলে খেতে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সবাই পুঁই শাকের ওই পাতাটা সবথেকে বেশি ভালো লাগে।
ওই জন্যে মা পাতা দেখে তারপরে পুঁই শাক নিয়ে এসেছে। নুন হলুদ দিয়ে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে পরে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব একটা জল লাগে না। তো ওইদিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। আর সব কটা পাতায় এত সুন্দর, আর এই সময় তো পুঁই শাক ওঠে আর কি। তো সবজির সাথে পুঁই শাকের পাতাগুলো এবার মিশিয়ে নেব। তারপরে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে নেব। গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কা চিড়ে অবশ্য দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলে পরে কালারটা বেশ দেখতে ভালো লাগে। তো সমস্ত সবজি দিয়ে তো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে নেব। জল দিয়ে আবারও সবজিগুলোর সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও, পরে সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর শেয়ার করব। এই দিকে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ঢাকা চাপা খুলে জলটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এরপর আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে একটু ভেঙে দেবো, যাতে যে ইলিশ মাছের যে স্মেলটা ওটা যাতে পুঁই শাকের মধ্যে চলে যায়। তো সামান্য একটু মিষ্টি আর একটু ভাজা মশলা দিয়ে নেব, দিয়ে পুঁই শাকটা এবার নামিয়ে নেব। এদিকে পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এরপর পুঁই শাকটা নামিয়ে নেব। ওদিকে পুঁই শাক তো নামানো হয়ে গেছে, আর ওদিকে প্রেশার কুকারে লাউ দিয়ে ডালটা সিটি মেরে রেখেছিলাম। মুগ ডাল করব, লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে মুগ ডাল। উচ্ছে তো ভাজা করতে হবে, উচ্ছে আর প্রেশার কুকারে সিটি দিইনি। উচ্ছেটা একটু ভাজা ভাজা করে না দিলে পরে ভালো লাগে না। আর তিতার ডালে একটুখানি রাঁধুনি ফোড়ন দিলেই বেশ ভালো লাগে। অনেকে জিরে দেয়, কিন্তু আমার ভালো লাগে না। রাঁধুনি ফোড়ন দিলে পরে মানে ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। তো ওইদিকে উচ্ছেটা একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটা ঢেলে দিলাম, দিয়ে একটু সামান্য একটু মিষ্টি দেবো। তিতার ডাল যেহেতু, সামান্য একটু মিষ্টি দিলে পরে স্বাদটাও অন্যরকম চলে আসে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটা ফুটিয়ে নেব। তো এদিকে ডালটাও হয়ে গেল, আর বাকি থাকলো কই মাছটা। কই মাছটা তো তোমাদেরকে বললাম কি দিয়ে করব, পেঁপে, আলু আর কাঁচকলা দিয়ে। হালকা পাতলা ঝোল খাবে বাবা বলেছে। তো ওইদিকে মাছ ভাজতে গিয়ে অবস্থা আমার দেখতেই পেলে, মাছটা কোনো রকমে কড়াইতে দিয়েই আমি ঢাকা দিয়ে দিয়েছি। কারণ ভীষণভাবে কই মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো ভীষণভাবে ফাটে। তো আমি তো ভীষণ ভয় পাই, একবার ছিটকে যদি তেল গায়ে চলে আসে তাহলে তার রক্ষে নেই। তো ওদিকে মাছটা তুলে রাখলাম, তুলে রেখে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা জিরে সম্বারা দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম মাছের ঝোলের জন্য সেগুলো দিয়ে দিলাম। আর এরপর লবণ আর হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা হয়ে যাক। যেহেতু পেঁপে আছে, একটু মানে ঢেকে দিয়ে ভাজা ভাজা করলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দেখো নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এই যে ঢেকে দিলাম। ওদিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে বললাম যে গুঁড়ো মশলাগুলো দিয়ে এরপর একটু সামান্য জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু জল দিয়ে নেব। একটু বেশি করে জল দিতে হবে, তার কারণ সবজিগুলো সিদ্ধ হবে, তারপর আবার বাবার জন্য একটু ঝোল রাখতে হবে। তো এই দেখো জল আবারও দিয়ে দিলাম। ওদিকে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, আর আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে আমি স্নান করে নিয়েছি, আর আজকে বীভৎস গরম, মানে ভাদ্র মাস পড়েছে, বুঝতেই পারছো কীরকম গরম আর কি। তো মা বলল মা রান্নাঘরটা পরিষ্কার করবে, তো সেই কারণের জন্যই আমি রান্নাঘর থেকে বেরিয়ে চলে এসে স্নানটা করে নিলাম। তা মাকে বললাম তুমিও স্নান করো। মায়ের সকালবেলা একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো আরেকবার যেহেতু ওগুলো পরিষ্কার করবে রান্নাঘরের এঁঠো কাটা, তো মাকে বললাম স্নান করে নাও। স্নান করে নিয়ে একসাথে বসে, এদিকে বাবারও স্নান হয়ে গিয়েছে, বাবাকে আগে খেতে দিয়ে নিই, কারণ বাবার সমস্ত ওষুধপত্র রয়েছে। আর এই যে রান্নাবান্না তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে রয়েছে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে, তিতার ডাল ভীষণ ভালো লাগে, আর রয়েছে কই মাছ, আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়ার সময় দেখা হচ্ছে। আর এই যে মায়ের খাবারটা আমার খাবারটা সুন্দর করে বেড়ে নিয়েছে। থালিটা তোমাদের সাথে কি শেয়ার করব, রান্না তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ওই কারণের জন্যই থালিটা শেয়ার করতে পারলাম না। এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধে 7টা।
সবাই মিলে বেরিয়ে পড়েছি, আরও সবাই যাবে, অবশ্যই শেয়ার করব। আমি, মা, কাকিমা এখান থেকে রেডি হয়ে বেরিয়েছি, এই জাস্ট একটু ঘুরতে বেরোলাম সন্ধ্যাবেলাটায়, বাড়িতেই থেকে কি হবে, তা মাকে বললাম চলো একটু ঘুরে আসি। তো সবাই মিলে প্ল্যান করলাম, হঠাৎই ওই যে আরও সবাই একসাথে চলে এসেছে। তো এখান থেকে টুকটুকি ধরবো আমরা, টুকটুকি ধরে কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে পারবে, শেয়ার করার চেষ্টা করব। কিছুটা হেঁটে আসার পর টুকটুকি পেয়ে গিয়েছি, আর এই যে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো চলো, শুনতে পেলাম যে কোথাও একটা গ্রসারি শপ খুলেছে নতুন, তো সেখানেই আমরা যাচ্ছি। তো ভালো লাগে সবাই মিলে একসাথে বেরোলে পরে, তাই না? সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি, এই দুটো বাচ্চা রয়েছে, এটাই আর কি। তো চলো যাওয়া যাক, গিয়ে ওখানে তোমাদের সাথে শেয়ার করবো। ও বাবা, আমি তাই এটা না, ওটাই ভালো। আগে যেখানে যাওয়ার ঘুরে আসি, এই যে মন্দিরে আসবো আমরা, এই মন্দিরটা, এই মন্দিরে আমরা আসবো। এই যে এই মন্দিরটায় আমরা একটু পরেই আসবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই মন্দিরের পাশেই নতুন একটা গ্রসারি শপ খুলেছে, তো শুনতে পেলাম, তাই একটু ঘুরতে আসা আর কি। মানে ঘুরতে যাওয়া নিয়ে কথা, কোথায় যাচ্ছি সেটা আর ইয়ে নয়। তো যাই হোক, একটু ঘুরে নিলাম। তা মায়েরা ওদিকে আলোচনা করছে যে কোন মার্কেটে কি কম দাম, এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে। গ্রসারি শপ থেকে বেরিয়ে তোমাদেরকে বললাম যে এই মন্দিরটায় আসবো। এই যে মন্দিরে প্রচুর লোকজন বসে আছে, আর সত্যি কথা বলতে মায়ের মন্দিরে এলে পরে মনটা যেন একটা শান্ত হয়ে যায়। তো যাই হোক, এই যে মায়ের দর্শন তোমাদের সাথেও করিয়ে দিলাম। এটা হচ্ছে নিস্তারিণী মন্দির, রানাঘাট। রানাঘাটে এলে পরে যে কোনো টোটোওয়ালাকে বললেই এই মন্দিরে নিয়ে চলে আসবে। আর তোমরা যারা এই আমার ভিডিও দেখছো অবশ্যই চেষ্টা করবে আসার জন্যে, ভালো লাগবে। মন্দির মানেই একটা শান্ত পরিবেশ, শান্ত জায়গা, বসে থাকলে মনটাও ভালো লাগে, এই আর কি। তো সবাই মিলে যাই হোক ঘুরতে বেরিয়েছি, আর এদিকে আবারও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি একটু বাজারের দিকে। তো এখান থেকে বাজার বেশি দূর নয়, ওই কারণেই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আবার একটা টোটো করবো। শাড়ি কিনবো, যে লিখে রেখেছে পাইকারি দেবে শাড়ি কিনবো, দোকানটা খোলা থাকলেও কিনবো ভাই। দোকান যখন বন্ধ তবে ব্যানারটা বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। আজকে সব মন্দির পরিক্রমা করতে বেরিয়েছি। এদিকে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ফুচকার দোকান, আর ফুচকার দোকান দেখে আমরা দাঁড়িয়ে গিয়েছি, আর সবাইকে জিজ্ঞেস করলাম যে সবাই ফুচকা খাবে নাকি। হ্যাঁ, বাচ্চাগুলো কেউ ফুচকা খাবে না, ওরা সব দই ফুচকা খাবে, আর আমরা এদিকে জল ফুচকা খাচ্ছি। আর আমি ওদিকে বলছি ঝাল হয়নি, আর একটু ঝাল দিতে। তো দেখলাম ঝালটা বেশি না দেওয়াই ভালো ছিল, দেখলাম শুকনো লঙ্কা দিল, মানে আর কি শুকনো লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো মানেই তো পেট জ্বলবে। কাঁচা লঙ্কাটা তাও খাওয়া যায়, শুকনো লঙ্কাটা ভীষণ পেট জ্বলে। তো যাই হোক, আমরা এখান থেকে আরেকটা শাড়ি বা কুর্তির শপে যাব। তো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব, ভালো লাগবে তোমাদেরও। তোমরা যারা রানাঘাটে আসো অবশ্যই তোমরা জানো এই শপটা। তো চলে এসেছি বউরানিতে। রানাঘাটে যারা আছো কম বেশি মনে হয় তাদের একবার করে ঘোরা হয়ে গেছে, আর আমরাই আজকে এই প্রথমবার এলাম। ভালো লাগলো, বেশ কালেকশান ভালো লাগলো, কোনো এক সময় আবারও আসবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর কন্টিনিউ করলাম না, বাড়ি চলে যাবো এরপর। আর বাড়ি গিয়ে কী ভিডিও করব, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।